এদিকে একে তাকে কি জিজ্ঞাসা করছিস? আগে গৌরের ঠিকানাটা একটু জিজ্ঞাসা করছি, কোথায় গেলে পাওয়া যায়। ওই লোকটা বলছে, শোন, এই যে মাটির পথটা দেখছিস, এই মাটির রাস্তা দিয়ে সোজা চলে যাবি, একটা গ্রাম পড়বে রে, যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, ওই গ্রামটার নাম নবদ্বীপ, ওইখানে গৌর আছে। তাহলে তো ডায়মন্ড হারবারের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, ওটা কি নবদ্বীপ হলো? না, যে গ্রামের মানুষ মুখে সদা সর্বদা গৌরের নাম উচ্চারণ করে, সেই গ্রামটার নাম হলো নবদ্বীপ। যা চলে চলে এক পা দু পা তিন পা করে হাঁটতে হাঁটতে এসে নবদ্বীপে দাঁড়িয়েছে। পতিত পাবনী মা গঙ্গাকে প্রণাম করছে, মা তুমি আমায় আশীর্বাদ করে দাও, আমি যেন গৌরকে খুঁজে পেতে পারি। পতিত পাবনী মাকে প্রণাম করছে, মা তুমি আমায় আশীর্বাদ করো, তোমার আশীর্বাদ সঙ্গে নিয়ে আমি যেন গৌরকে খুঁজে পেতে পারি। আর এই প্রণাম করে উঠে দাঁড়িয়েছে। সকালবেলায় নদীয়ার নাগরী, মানে যারা নবদ্বীপে যাদের বাড়ি, তারা গঙ্গা স্নান করতে আসছে। ওই পথ মনে মনে চিন্তা করছে, এমন একজন কাউকে গিয়ে ধরতে হবে যে আমাকে গৌরের ঠিকানাটা বলে দিতে পারবে। তাহলে এমন একজন কাউকে নির্বাচন করতে হবে যে আমাকে গৌরের ঠিকানা বলতে পারবে। হ্যাঁ ঠিক, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। তাহলে আমাকেও দেখতে হবে কাকে ধরলে গৌর পাওয়া যায়। এমন সময় নদীয়ার অনেক মায়েরা তো স্নান করতে আসছে সকালবেলায়, গঙ্গার পাড়ে বসে আছে, আর এক পা দুপা করে মায়েরা সব চলে যাচ্ছে। বাসুদেব দত্ত গিয়ে এক নদীয়া নাগরীর আঁচলটা টান দিয়ে ধরেছে। ওমা, যে আঁচলটা